আপনাদেরকে আন্তরিক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি প্রতিষ্ঠানের ভিডিও দেখানোর জন্য। আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদাবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভবনগুলো। এটি দেখতে পাচ্ছেন মোহাম্মদাবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা প্রতিষ্ঠাকাল 1983 সনে এই ভবনটি হয়েছে। 1983 সনে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। এটা হচ্ছে আমাদের প্রথম ভবন মাদ্রাসা। এটা একাডেমিক ভবন, এটা হচ্ছে আমাদের প্রশাসনিক ভবন, প্রশাসন ভবন, হিসাব বিভাগ, প্রশাসন এই রুমে, উপরে একাডেমি ক্লাসরুম। আর এটা হচ্ছে অধ্যক্ষ মহোদয়ের কার্যালয়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই জানেন যে বারবার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত, ঢাকা মহানগরের শ্রেষ্ঠ প্রিন্সিপাল নির্বাচিত এবং সমগ্র বাংলাদেশে শ্রেষ্ঠ প্রিন্সিপাল নির্বাচিত অধ্যক্ষ ডক্টর মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক। এই সাইফুল ইসলাম রফিক স্যারের পরিচালিত প্রতিষ্ঠান। এ হচ্ছে অধ্যক্ষ মহোদয়ের কার্যালয়। আজকে শুক্রবার বন্ধ আছে, আমরা ফাঁকা পেয়ে আজকে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের নতুন ভবন, মোহাম্মদাবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নতুন ভবন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে সুন্দর আমাদের কিন্তু একটা মাঠ রয়েছে। ঢাকা মহানগরের মধ্যে এমন সুন্দর কোলাহলমুক্ত একটি পরিবেশ খুবই পাওয়া মুশকিল। তো মোহাম্মদাবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় সুন্দর একটি পরিবেশ রয়েছে। এটা হচ্ছে মধ্য পাইকপাড়া কেন্দ্রীয় মসজিদ। দেখছেন, এটা মধ্য পাইকপাড়া কেন্দ্রীয় মসজিদ। এখানে জুমার সালাতে আলহামদুলিল্লাহ প্রায় 5-6 হাজার লোক সালাত আদায় করে। আমাদের প্রতিষ্ঠানের এই যে পুরা মাঠ, বারান্দা সব কানায় কানায় ভরপুর হয়ে যায়। পিছনে রয়েছে আমাদের অর্থ প্রতিষ্ঠানের একটি শাখা হিপস বিভাগ। আমরা ওদিকে যাচ্ছি না, এই ভবনের পিছনে হিলসের বিল্ডিং আছে, এটা হচ্ছে হিপস বিভাগ। আর ওখানে রয়েছে মসজিদের কোয়ার্টার, ইমাম সাহেব মজলিস সাহেব সেখানে থাকেন। আর দেখতে পাবেন মসজিদের ভিউটা আমরা দেখাচ্ছি এদিক থেকে। এই জন্য একটু দেখেন, এই যে মসজিদটা আলহামদুলিল্লাহ নিচতলা দোতলায় পরিপূর্ণ এসি, 5-6 হাজার মানুষ একটু সালাত আদায় করে। বলে যাচ্ছি মসজিদের যিনি খুতবা জুমাতে, তরুণ আলোচক এবং ভালো একজন ওয়াইস, ভালো আলেম, বিজ্ঞ আলেম হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ হেদায়েতুল্লাহ অত্র মসজিদের জুমার খুতবা প্রদান করে থাকেন। আর প্রিন্সের যে ভবনটা দেখছেন, এটা হচ্ছে মাদ্রাসার হোস্টেলের ক্যান্টিন। 70 জনের মতো এখানে খাবার দাবার আয়োজন থাকে 3 বেলা। তো আমাদের প্রতিষ্ঠানটি যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ, যদি সুযোগ থাকে আসবেন, প্রতিষ্ঠান ভিজিট করবেন। আশা করি ভালো লাগবে সবার, ইনশাআল্লাহ।